উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওয়াহি আসে স্বপ্নের মাধ্যমে। তিনি যেই স্বপ্ন দেখতেন তা একেবারে ভোরের আলোর মতো সত্য হতো। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় নির্জনে ইবাদাতে মগ্ন থাকতেন। দিন শেষে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন এবং আবার খাদ্য নিয়ে গুহায় ফিরে যেতেন। একদিন হেরা গুহায় তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, পাঠ করুন। নবীজি উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরলেন এবং আবার বললেন, পাঠ করুন। তিনি আবারও বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার ফেরেশতা তাকে শক্ত করে ধরে ছেড়ে দিলেন এবং বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পাঠ করুন, আর আপনার রবই সর্বাধিক দয়ালু। সূরা আলাক, আয়াত 1-3। এ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়কে সাহায্য করেন, অতিথির আপ্যায়ন করেন এবং সত্যের পথে মানুষকে সহায়তা করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে। ওয়ারাকা পুরো ঘটনাটি শুনে বললেন, এটা সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেই দিনে বেঁচে থাকতাম যেদিন আপনার কওম আপনাকে বের করে দেবে। কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন। প্রথম ওয়াহি নাজিলের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।